হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নিয়াজ আজ আপনাদের মাঝে চলে আসলাম সাইনোসাইটিস সম্বন্ধে ছোট্ট করে একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। এবং ভিডিও ডিসক্রিপশনে আমি কিছু ওষুধ লিখে দিব। এই ওষুধগুলো খেলে আপনার সাইনাসের ব্যথা থেকে প্রাথমিক অবস্থায় আপনি মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার পরে যদি আপনার ন্যূনতম উপকার হয় তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাইনোসাইটিস বলতে আমরা কি বুঝি? সাইনোসাইটিস হলো আমাদের নাকের চারপাশের যে অস্থিগ্রন্থিগুলো আছে সেটার যে বাতাসপূর্ণ কুঠিরটি, সেটি হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস মূলত আমাদের মাথাকে হালকা রাখে, মাথাকে আঘাতপ্রাপ্ত থেকে সুরক্ষিত রাখে, কণ্ঠস্বর সুন্দর রাখে এবং সুমিষ্ট রাখে ও দাঁত এবং চোয়ালের গঠনটাকে সুন্দর করে। তো যদি কোনো কারণে এই সাইনাসগুলো আক্রান্ত হয় বা ব্যাকটেরিয়া, অ্যালার্জি অথবা অটো ইমিউন ডিজিজ দ্বারা আক্রান্ত হয়, তখন তাকে আমরা সাইনোসাইটিস বলে থাকি। বন্ধুরা, সাইনোসাইটিসের লক্ষণগুলো কি কি এবং কিভাবে আমরা বুঝবো যে সাইনোসাইটিস হয়েছে? সর্বপ্রথম বন্ধুরা, সাইনোসাইটিস এর লক্ষণটা হচ্ছে আমাদের গলা ব্যথা হতে পারে, চোয়াল ব্যথা করতে পারে, মাথা ব্যথা হতে পারে এবং নাক দিয়ে পানি বের হতে পারে এবং পানির সাথে পুজ এবং পুজ জাতীয় পদার্থ থাকতে পারে এবং মোস্ট ওয়ান, দুই নাকের অথবা এক নাকের ভিতরে মাংসপেশিটা মার্বেলের মতো বড় হয়ে যে শ্বাস প্রশ্বাস নিতে আপনার কষ্ট হতে পারে। তো আসুন বন্ধুরা, নাকের ভিতরে যে মাংস পিণ্ডটা এটা কেন ফুলে মার্বেলের মতো হয়ে যায়? যখন সাইনাসের ব্যাকটেরিয়া, অ্যালার্জি দ্বারা ইত্যাদি রোগ দ্বারা যখন আক্রান্ত হয়, তখন এটা থেকে যে পচা যে পুজটা বের হয়, এটা নিম্নগামী হয়ে আপনার নাকের মধ্যে একটা নাকের মাংসপেশিতে চাপ সৃষ্টি করে এবং এই চাপ সৃষ্টির ফলে আপনার মাংসপেশিটা, নাকের ভিতরে মাংসপেশিটা মার্বেলের মতো বড় হয়ে যায়, যার ফলে আপনারা নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা নিঃশ্বাস নিতে পারেন না। তো সেই ক্ষেত্রে আপনি একটি মিররের সামনে বা একটি আয়নার সামনে দাঁড়িয়ে এইভাবে করে নাকটাকে টান দিয়ে ধরে যখন আপনি টর্চ লাইট দিয়ে আলো ফেলবেন, তখন যদি আপনি দেখতে পান যে আপনার নাকের ভিতরের মাংসপিণ্ডটা মার্বেলের মতো বড় হয়ে গিয়েছে এবং আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো না কোনো কারণে আপনার এই সাইনাসগুলো আক্রান্ত হয়েছে। তো এই সাইনাসগুলো আক্রান্ত হলে আপনি কি মেডিসিন খেতে পারেন প্রাথমিক অবস্থায়, সেটি আমি ভিডিও ডিসক্রিপশনে লিখে দিব। আশা করি ওখান থেকে আপনি নিয়ে খেলে অনেকটাই ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সাইনোসাইটিস বাচ্চাদের হলে সেক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে? তো ছোট বাচ্চাদের সাইনোসাইটিসে আক্রান্ত হলে তারা মাঝে মাঝে তাদের চোখ এবং চোখের পাতা ফুলে যাবে, লাল হয়ে যাবে, নাক এবং মুখ থেকে বিশ্রী গন্ধ আসবে এবং বাচ্চাকে যখন ঘুম পাড়াবেন তখন সে হা করে নিঃশ্বাস নিবে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবে না। ও সে যখন ব্রেস্ট ফিডিং করবে তখন মায়ের বুকের দুধ খাওয়ার সময় সে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার পরিবর্তে মুখ দিয়ে নিঃশ্বাস নিবে এবং সে তীব্র কান্নাকাটি করতে পারে। তো বন্ধুরা, এবার আসেন সাইনোসাইটিস থেকে পরিত্রাণের উপায় কি? তো আমরা যেহেতু জানলাম বন্ধুরা, সাইনোসাইটিসটা অ্যালার্জি, ইনফ্লুয়েঞ্জা বা ঠান্ডার থেকে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এই তিনটি রোগ, ঠান্ডা, অ্যালার্জি, ইনফ্লুয়েঞ্জা, এইসব যেন না হয় সে থেকে বডির ইমিউনিটি সিস্টেমটাকে আরো স্ট্রং করতে হবে এবং অতিরিক্ত শুষ্ক এবং অতিরিক্ত ঠান্ডা জায়গায় বিচরণ থেকে আমাদের দূরে থাকতে হবে এবং অনেক যেখানে ডাস্টি সেই জায়গাগুলো, যেমন ধুলাবালি সম্পূর্ণ যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদের পরিহার করতে হবে এবং মোস্ট ওয়ান, আমাদের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। তো বন্ধুরা, যাদের অ্যালার্জির সমস্যা আছে, ঠান্ডার সমস্যা আছে, তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন বা ময়লা আবহাওয়াযুক্ত, দূষিত আবহাওয়াযুক্ত যে পরিবেশটি আছে এই পরিবেশ প্রতিহত করে আমাদেরকে চলতে হবে এবং রাত্রেবেলা শোয়ার সময় সবসময় উঁচু বালিশে শুতে হবে এবং মাথাটাকে একটু উঁচু দিকে রেখে ঘুমাতে হবে। তো সাধারণত আমরা ফিজিক্যালি এই কয়টা নিয়ম যদি মানি তাহলে আমরা সাইনোসাইটিস থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারি। তো বন্ধুরা, আমরা আশা করি এই নিয়মগুলা মেনে চলবো এবং এই নিয়মগুলা মেনে চললে আমরা সাইনোসাইটিস থেকে রক্ষা পেতে পারি। তো আরেকটা বিষয় না বললেই নয়, সাইনোসাইটিস কোনো জটিল রোগ নয়। সাইনোসাইটিস হলে কেউ ভয় পাবেন না। সাইনোসাইটিস শুধুমাত্র আপনার কিছু পরিমাণে অভ্যাস পরিত্যাগ করার ফলেই কিন্তু আপনি সাইনোসাইটিস থেকে রক্ষা পেতে পারেন।
তো আজ এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই কামনায় আল্লাহ হাফেজ।